সজনে ডাঁটা দিয়ে ডাল রান্না করব আজ। খুবই সহজ আর সাধারণ একটা রেসিপি। চলুন রেসিপিটি দেখে নিই। রেসিপিটি বানানোর জন্য এখানে একটা প্যানের ভেতর নিয়ে নিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা মুসুরির ডাল। এখানে আমি 100 গ্রাম মুসুরির ডাল নিয়েছি। ডালটা প্রথমে ভালোভাবে সিদ্ধ করে নেব। ডালটা সিদ্ধ করার জন্য এখানে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি লবণ, ডালের উপরে যে ফেনা ফেনা উঠেছে এগুলো উঠিয়ে ফেলে দিচ্ছি। কিছুক্ষণ পর এই যে দেখতে পাচ্ছেন ডালের ভেতর যে জলটা ছিল সেই জলটা কিন্তু সম্পূর্ণভাবে শুকিয়ে গিয়েছে আর ডালগুলোও ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটা একবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি জল। একটা ডাল ঘুটনির সাহায্যে ডালটা ভালোভাবে ঘুটে নেব। এখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা সজনে ডাঁটা আর 3-4টা কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। ডালটা বেশ কিছুটা সময় ধরে ফুটিয়ে নিচ্ছি। এই যে ডালটা আমি বেশ কিছুটা সময় ধরে ফুটিয়ে নিয়েছি। এখন এই ডালের কড়াইটা নামিয়ে রাখছি। এবার ডালে ফোড়ন দেওয়ার জন্য চুলায় আরেকটা প্যান বসিয়ে দিয়েছি। দিচ্ছি 2 টেবিল চামচ তেল। এই তেলের ভেতর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরা, 2টো তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। নিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি, 3-4 কোয়া রসুন এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজ আর রসুনটা একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ আর রসুনটা সুন্দর লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এর ভেতর 2 চামচ ডাল দিয়ে দিচ্ছি। এবারে ফোড়নটা এই ডালের ভেতর ঢেলে দিচ্ছি। এই সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে মিডিয়াম লো আছে ডালটা আরও কিছুটা সময় ধরে ফুটিয়ে নেব। ডাল রান্নাটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ডাল সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, এই পর্যায়ে লবণটা একটু বুঝে দিতে হবে। লবণটা চেক করে নেওয়ার পর এখানে লবণটা দিয়ে দেবেন। এই যে ডাল রান্নাটা আমার হয়ে গিয়েছে। সজনে ডাঁটাগুলোও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। ডালের ভেতর প্রথমে লবণটা বেশি পরিমাণে দিইনি, এর কারণ প্রথমে যদি ডালে লবণটা বেশি পরিমাণে দিতাম তাহলে সজনে ডাঁটার ভেতর সব লবণ ঢুকে যেত। এজন্য লবণটা পরে দিয়েছি। সজনে ডাঁটা দিয়ে এভাবে ডাল রান্না করলে এটা গরমের দিনে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে।